আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য, ওই সকল যুবক ভাই বলতে বুঝাচ্ছি মাত্র 30 থেকে 35 বছর বয়স অতিক্রম করছে বা 30 অতিক্রম করেছে, 2-4 বছর হলো বিবাহ করেছেন। অনেক ভাই আমাকে কল করে বলে থাকেন যে ভাইয়া আমি বিবাহ করেছি, কেউ বলে থাকেন আমার একটা ছেলে অথবা 2টো মেয়ে হয়েছে। মানে একদম যুবক তরুণ, যে বয়সে অনেক চাহিদা এবং অনেক শক্তি থাকার কথা, কিন্তু বলছেন যে শুরুতে আমার দাম্পত্য জীবন ভালোই কাটছিল, আমি পর্যাপ্ত পরিমাণে সময়ও দিতে পারছিলাম, কিন্তু এখন অবস্থা এমন যে একটু আলিঙ্গন, একটু চুম্বন, একটু টাচ করলেই বীর্যপাত হয়ে যাচ্ছে। কেউ কেউ বা বলছেন যে আমাদের উত্তেজনা আসে, আমরা উত্তেজিত হই, অল্প একটু উত্তেজিত হয়েই আবার নরম হয়ে যায়। কখনো বা 1 থেকে 2 মিনিট সময় দিতে না দিতেই ঠান্ডা হয়ে বের হয়ে আসে। তো বন্ধুরা, কেউ কেউ বলছেন যে প্রথম দিকে আমাদের যে পরিমাণ চাহিদা ছিল এখন আর ওই পরিমাণ চাহিদা নেই, যেটাকে বলা হয় লস অফ লিবিডো, আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা। আবার যা কোনো কোনো যুবক ভাইয়ের কাম শক্তি হ্রাস পেয়েছে, একেবারেই হ্রাস পেয়েছে, অথচ এই বয়সে হ্রাস পাওয়ার কোনো কথা নয়, বরঞ্চ অনেক বৃদ্ধি পাওয়ার কথা, অনেক সময় বাড়ার কথা, কিন্তু উল্টোটা হচ্ছে যে সময় বেশি দিতেই পারছেন না। তো বন্ধুরা, সেই সকল যুবক ভাই যাদের আর্থিক অবস্থাও এমন খুব সচ্ছল নয় যে তারা এই খুব সহজেই অনেক এই ব্যয়বহুল চিকিৎসা নিতে পারেন, তো তাদের জন্য খুব সহজপাচ্য একটি ভেষজের কথা আমি বলে দিচ্ছি, যেটি পর্যাপ্ত পরিমাণে আমাদের আশেপাশেই প্রতিবেশীর বাড়ির আঙ্গিনাতেই রয়েছে, হতে পারে আপনার বাড়ির আঙ্গিনাতেই রয়েছে। তো বন্ধুরা, সেই ভেষজটি আর কোনো ভেষজ নয়, তা হচ্ছে সজিনার ফুল। তো বন্ধুরা, যখন সজিনার ফুল আসে তখন দেখতে পান যে সাদা সাদা ফুলে সজিনা গাছ ভরে গিয়েছে, মাটিতে পড়ে অনেক পুরু হয়ে যায়। তো বন্ধুরা, এই ফেলে দেওয়া একদম অবহেলিত একটি ফুল আপনার কামশক্তিকে বৃদ্ধি করবে দ্বিগুণ নয় 1000 গুণ। তোমাদের কিভাবে সেবন করলে আপনার কামশক্তি ফিরে আসবে, সেই সাথে এটি অতিরিক্ত যে কাজটি করবে যাদের মূত্রনালীতে পাথরি হয়েছে। তো বন্ধুরা, কীভাবে বুঝবেন যে আপনার মূত্রনালীতে পাথরি আছে? প্রাইভেট অঙ্গের যে সেলাই, নিচের যে সেলাইয়ের অংশটি রয়েছে সেখানে প্রচণ্ড রকম ব্যথা করতে থাকে, কারো কারো বা প্রস্রাবের জ্বালা পোড়াও থাকে, অনেকের বা প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ায়। তো বন্ধুরা, এই সকল সমস্যায় যারা আক্রান্ত রয়েছেন, এই ভিডিওটি তাদের জন্য, এই ভেষজটি তাদের জন্য। এটি ঔষধ নয়, মহা ঔষধ। তো বন্ধুরা, কীভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আমি সেটি বলে দিচ্ছি। আপনার সজিনা ফুল সংগ্রহ করবেন মাত্র 20 গ্রাম। এটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন। এরপরে 250 মিলিলিটার দুধ, এক কথা 250 গ্রাম দুধ সংগ্রহ করে এটি ভালো করে ফুটিয়ে নেবেন। খুব গরম হয়ে গেলে যখন ফুটতে থাকবে, যেটাকে উতরে যাওয়া বলে, গ্রাম্য ভাষায় যেটাকে বলক ওঠা বলে, তখন আপনি সজিনা ফুলটা এখানে ছেড়ে দিন। যখন মনে হবে যে এই সজিনা ফুলটি পর্যাপ্ত সিদ্ধ হয়ে গিয়েছে, মিশে গিয়েছে, তখন 2 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে এটি সেবন করুন। কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে চাইলে অবশ্যই এটি রাত্রিতে ঘুমানোর পূর্বে, অর্থাৎ খাবার গ্রহণ করে, রাত্রির খাবার গ্রহণ করেছেন, অনেকটা রিল্যাক্স বোধ করছেন, বা 1 থেকে 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এরপরে এই গরম গরম দুধটি আপনি খেয়ে ফেলুন। মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। তবে দীর্ঘ স্থায়িত্বের জন্য যেন এটি আপনার শরীরের অংশ হয়ে যায়, স্থায়ীভাবে রেজাল্ট পেতে আপনি 3 মাস পর্যন্ত সেবন করুন। দেখবেন আপনার শারীরিক উন্নতির সাথে সাথে আপনার এই প্রাইভেট উন্নতিও ঘটবে।
তেমন খরচই হবে না। আমরা সাধারণত আমাদের অধিকাংশ পরিবারে আমরা রাত্রিতে সাধারণত গরম দুধ খেয়ে থাকি। শুধু কষ্ট করে সংগ্রহ করতে হবে একটু এই সজিনা ফুলটিকে। এতে করে সহজ পাচ্য একটি ভেষজ দ্বারা আপনার প্রত্যেক মাসের 1000 টাকার 10,000 টাকার আপনার উপকার পৌঁছাবে। আপনার মাসে মাসে যে আপনি বিভিন্ন হার্বাল বিভিন্ন কোম্পানিকে অনেক টাকা দিচ্ছেন, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। অনেকেই বলছেন যতদিন সেবন করছি ততদিনই রেজাল্ট পাচ্ছি, সেবন বন্ধ করে দিয়েছি তো আর রেজাল্ট পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা আমার এই বলে দেওয়া পন্থায় অবশ্যই সেবন করুন, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল পাবেনই। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনি সফলতা পাবেনই, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেনই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা চিনি আর না চিনি, এটিকে জানি আর না জানি, এই সবগুলো ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।